এসআইআর শুরু হওয়ার পর থেকে নানান অভিযোগ সামনে আসছে। এবার নজর রাখবো বনগাঁর দিকে, ঠিক কি অভিযোগ নজর রাখবো। খবর সামনে আসছে যে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু ফর্ম পাননি। হ্যাঁ, এসআইআর এর ফর্ম পেলেন না গ্রামের ৩৬ জন ভোটার। এবার নতুন করে বিতর্ক দানা বেঁধেছে বাগদা ব্লকের কানিয়ারা পঞ্চায়েত এলাকায়। অভিযোগ ২০০২ এর ভোটার তালিকায় নাম আছে ১১৯৭ জনের। আর এবার অভিযোগ যে বর্তমান ভোটার লিস্ট থেকে উধাও হয়ে গিয়েছে ৩৬ জনের নাম। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিলেও ফর্ম পাননি ৩৬ জন ভোটার। জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছে টেলিফোন দান আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, খুব স্বাভাবিকভাবেই মারাত্মক এক পরিস্থিতি, কেন ফর্ম পেলেন না তারা? দেখো মণিময়দা, বাগদা ব্লকের কনিয়ারা ২ গ্রাম পঞ্চায়েতের ৫০ নম্বর পাটের ঘটনা, যেখানে অভিযোগ ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, অথচ এইবার এসআইআর করতে যারা বাড়িতে আসছেন তাদের কাছে যে তালিকা রয়েছে সেখানে কিন্তু এই ২৭ জনের নাম নেই। এমনই অভিযোগ কিন্তু ওই স্থানীয় যে বাগদা পশ্চিম ব্লক যে তৃণমূল সভাপতি আছে নিউটনবালা, তিনি কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন সহ একাধিক জায়গায় তিনি জানিয়েছেন, এবং যাদের নাম নেই তারা কিন্তু দাবি করছেন যে কেন তাদের নাম থাকলো না, এবং অতি দ্রুত তাদের এই ব্যবস্থা করতে হবে। কারণ ইতিমধ্যেই এসআইআর নিয়ে বহু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিবারগুলিও কিন্তু তারা সেই আতঙ্কের মধ্যেই রয়েছেন। দেখো মণিমাদা, ২৭ জন মানে একজন দুজন না, কিন্তু একাধিক পরিবারের একাধিক ব্যক্তি, এই নাম না থাকা নিয়ে কিন্তু সমগ্র এলাকা জুড়েই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এবং তারা চাইছেন খুব দ্রুত তাদের নাম নতুন করে নথিভুক্ত করা বা তাদের এসআইআর এর মাধ্যমে যে তালিকা সেখানে নাম তোলার ব্যবস্থা করবার জন্য। মহিমাদা, ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তীর সঙ্গে। কি বলছেন গ্রামবাসীরা শুনবো। হয়ে যায় ২০০২ সালের আমার মেম্বারকে বলেছি, অঞ্চলে বলেছি, হয়ে যায় ভোট দিতে যাচ্ছি আমি। বাড়ি চুয়াটিয়া, হয়ে যায় ২০০২ সালের আমার মেম্বারকে বলেছি, অঞ্চলে বলেছি, হয়ে যায় ভোট দিতে যাচ্ছি আমি। বাড়ি চুয়াটিয়া। আর এই প্রসঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়া বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে কে কি বলছেন শুনবো। আর একটা কথাই, ঘাবড়ানোর কিছু নেই, আতঙ্কিতর কিছু নেই। আপনারা গিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করুন, অ্যাপ্লাই করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তৃণমূলের এরা আপনাদেরকে কিন্তু আতঙ্ক সৃষ্টি করে দেবে, আপনাদেরকে ভয় দেখাবে। ভয় পাওয়ার কিছু নেই, কোথাও আপনার নাম যাবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার ভোটার লিস্ট সংশোধনে নিশ্চয়ই নাম উঠবে। কিন্তু যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো ফলো করুন, বা সেই প্রসিডিওরগুলো আপনি ফিল আপ করলে নিশ্চয়ই তার সঠিক উত্তর আপনি নির্বাচন কমিশন থেকে কি একদম গ্রাম বাংলার অনেক মানুষ আছে এখন টিপস হয়ে দেয়, অনেক মানুষ আছে বুঝতে পারছে না, ফর্ম লিখতে পারছে না। বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করেছি, যে কারণে যে সেখানে মানুষ দৌড়ে যাচ্ছে, নিজে লিখবে নিজের নাম, তাও আতঙ্কিত যদি ভুল হয়ে যায়। হ্যাঁ, এই যে আতঙ্কিত মানুষ তৈরি হয়েছে, এর জন্য আমি বলবো এই বিজেপি সরকারের একটা চাল, যেটা নির্বাচন কমিশনকে দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করছে। তাই চাইছি যে এর সলিউশনটা করা হোক। আর এই নির্বাচন কমিশন এত বড় গাফিলতি যে কি কারণে, এই জন্য আমি অভিযোগে লিখেছি একটা কথা, যে তদন্ত সাপেক্ষে। এদিকে আরো এক বড় অভিযোগ, জীবিত ভোটার তালিকায় মৃত, তাই মেলেনি ফর্ম। চাপড়া বিধানসভার হাতিশালার হালদার পাড়া, সেখানকার ঘটনা। দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন উমা রানী সাহা, তার বয়স হয়ে গিয়েছে ৮০ বছর। দেখাবো আপনাদেরকে ছবিও। ২০২৫ সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও অভিযোগ যে ভোটার তালিকায় উমা রানীকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনায় স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা তার প্রত্যেকে দুশ্চিন্তায় রয়েছে। এই সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ডিলিটেড লেখা রয়েছে ভোটার তালিকায়, অর্থাৎ মৃত বলে দেখানো হয়েছে, চিহ্নিত করা হয়েছে। আর তিনি একেবারে হেঁটে চলে বেড়াচ্ছেন, ৮০ বছর বয়সের বৃদ্ধা, তিনি সব একেবারে সুস্থ। মারাত্মক এক পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং যার অভিযোগ, বড় অভিযোগ। যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে আরো সবিস্তারে জানবো। প্রসেনজিৎ বিশ্বাস টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, মারাত্মক এই ছবি আমরা দেখতে পাচ্ছি, কি বলা হচ্ছে পরিবারের তরফ থেকে? একদমই। দেখো, এই চাপড়া বিধানসভার হাতিশালা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিশালা হালদার পাড়ার বাসিন্দা উমা রানী সাহা, বয়স ৮০ বছর, এখনো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, অথচ ভোটার তালিকায় মৃত। ২০২৫ সালের ভোটার তালিকায় নাম থাকলেও তার ডিলিট দেখানো হয়েছে, অর্থাৎ
ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত, ফলে পরিবারের অন্যান্য সদস্যরা এসআইআর ফর্ম পেলেও তিনি পাননি। আর তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্য থেকে পরিবারের আর যারা সকলের রয়েছে আত্মীয় বর্গ। গত পঞ্চায়েত নির্বাচনে, লোকসভা নির্বাচনে ভোট দিলেও কিভাবে নতুন তালিকা থেকে নাম বাদ গেল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তবে এই বিষয় নিয়ে প্রশাসনিক দ্বারস্থ হয়েছে। তবে দেখা যাক যে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দিয়েছে, এখন দেখার যে কতটা এই দ্রুততার সাথে এই সমস্যার সমাধান ঘটে। ধন্যবাদ প্রসেনজিৎ। কি বলছেন পরিবারের সদস্যরা? উমা রানী পরিবারের বক্তব্য শুনুন। প্রতি বছরে ভোট দেয়, পঞ্চায়েতে ভোট দিয়েছে, তা এবার ভোটার লিস্ট এসআইয়ের লিস্টে ডিলেক্ট দেখাইছে, ভোটার লিস্টে নতুন লিস্টে 25 সালে। এসআইআর ফর্ম দেওয়া হয়েছে? না, ফর্ম দেওয়া হয়নি। আমরা সবাই পেয়েছি ফর্ম, আমার মার ফর্ম আসেনি। বললো যে ভোটার লিস্টে ডিলেক্ট হয়ে গেছে। বললো যে কিভাবে ডিলেক্ট হয়ে গেছে আমরা সেটা জানিনি। তাহলে কি করতে বলা হয়েছে? ওরা বললো যে আমরা উপরে জানিয়েছি, যদি এই হয় তাহলে আবার ফর্ম ফিল আপ করতে হবে, এটাই বলেছে। ওনার ফর্ম আসেনি? না, সবারই ফর্ম হয়েছে, ওনার ফর্ম আসেনি। আর এই ঘটনা প্রসঙ্গে জেলা শাসকের কি বক্তব্য শুনবো? জানা ছিল না, তো যাও তথ্য হয় আমরা ওটা একদম যাচাই করব। আমাদের উদ্দেশ্য থাকবে যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। তো কে কোন কারণে বাদ গেছে ওইগুলোটাও আমরা খতিয়ে দেখব এবং আমরা এনশিওর করব যে কোনো যেন বৈধ ভোটার এবার আমাদের অ্যাক্টিভিটিতে কোনো বাদ না যায়। যাদের নাম ডিলিট হয়েছে তাদেরকে কোনো আবেদন করতে হবে নাম সংযোজন করার জন্য? ওনাদের আমরা একবার দেখে নিচ্ছি কী কারণে গেছিলো, কিন্তু আমার যা ধারণা একটা ফর্ম 6 মতন লাগবে ওদের আবার ইনক্লুড করার জন্য। তো খুব স্বাভাবিকভাবেই এখন এসআইআর যেহেতু চলছে, তাই এক্ষেত্রে দাঁড়িয়ে এই কাজগুলোই ঝাড়াই বাছাই হচ্ছে। এখন অবশ্যই দেখবার উমা রানী দেবী, তার পরিবার, তিনি প্রত্যেকেই দুশ্চিন্তায় রয়েছেন। যে ঘটনা সামনে এসছে, জীবিত ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো, তাই ফর্মও তিনি পেলেন না। জেলা শাসক আশ্বস্ত করছেন। এখন অবশ্যই দেখবার চাপড়া বিধানসভার হাতিশালা অঞ্চলে পরবর্তীতে অন্য কোনো ছবি ধরা পড়ে কিনা। এখন এখানেই শেষ করছি। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি দ্রুতই, সঙ্গে থাকবেন।